সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম এইমাত্র। একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা না, এমনকি শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে, সেটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কী করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো, কারণ তিনি ছিলেন দায়িত্বে, তিনি এগুলো কিছু করেননি। 7th ফ্লোর যে রুমটা এখনও তালাবন্ধ এবং সেটা সিল করা, সিবিআই যেহেতু আবার তদন্তভার পেয়েছে তাই আমি আজকে এখানে এসেছি। খানিকটা ছদ্মবেশ নিয়েই আসতে হয়েছিল, যে পরে দেখলাম যে তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এবং ওনাদের কাছ থেকে এখন যদি সিবিআই জানতে চায় অনেক কিছু জানতে পারা সম্ভব। এর পরের ধাপটায় আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেটা আজকে নির্দিষ্ট করলাম সেইটা সিবিআই কিভাবে দেখছে। আমাদেরও তো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আমরাও তো জুডিশিয়ারিতে ছিলাম অনেক দিন, তো আমরা তারপর লক্ষ্য করবো যে সিবিআই কি ভূমিকাটা কি।